2026-এর নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চায়েত ও ব্লকের কোন কোন জেলায় প্রকল্পে কি কাজ হয়েছে সেই সব নিয়ে রিভিউ মিটিং মেদিনীপুর জেলা পরিষদের প্রদ্যুৎ স্মৃতি ভবনে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী, জলসম্পদ মন্ত্রী, সাংসদ, বিধায়ক নিয়ে এই আলোচনা। প্রশংসা করেছি এবং পরিসংখ্যান তো থাকেই, প্রশংসা করলেন বা না করলেন তাতে কিছু এসে যায় না, কিন্তু আমি মনে করি যারা ভালো কাজ করছেন তাদের উৎসাহ দেওয়া আমাদের কর্তব্য। আমাদের প্রতিটি প্রকল্প, সবথেকে বড় দপ্তর, সবথেকে বেশি মানুষের সঙ্গে পশ্চিমবঙ্গের জনসংযোগ এই দপ্তরের মাধ্যমে হয়। জনমুখী প্রকল্প, যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার মস্তিষ্ক প্রসূত বহু প্রকল্প, আনন্দধারার থেকে শুরু করে আজকে বাংলার বাড়ি, তার মধ্যে আরো বহু প্রকল্প আছে যা আপনাদের মাধ্যমে, আপনাদের সহায়তায় রূপায়িত হয়। অতএব আপনারা যদি ঠিক মতন রূপায়িত করেন, শুধু জনসংযোগ নিবিড় হয় তাই নয়, মানুষকে সন্তুষ্ট করা, যার লক্ষ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বদা সচেষ্ট, তা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হয়। আপনাদের প্রত্যাশা যা এখানে ব্যক্ত করেছেন, আমরা বুঝি সেটা। সাধারণ মানুষের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। যেখানে 24,000 কিলোমিটার নতুন যোগাযোগ ব্যবস্থার, নতুন রাস্তার সংযোজন হয়েছে, তারপরেও এই রাস্তা হওয়ার পরে বহু নতুন রাস্তার অনুরোধ আসছে। কিন্তু আপনাদের স্মরণ রাখতে হবে যে অনেক দায়, যা কেন্দ্রীয় সরকারের সহযোগে যেসব প্রকল্প রূপায়িত হওয়ার কথা, পশ্চিমবঙ্গ ব্যতিক্রমীভাবে বঞ্চিত হচ্ছে। আপনারা জানেন 21 সালের কেন্দ্রীয় সরকার যারা চালান, সেই দলের স্বপ্ন চূর্ণ হওয়ার পরে আমাদের অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য অক্লান্ত চেষ্টা তারা করেছে এবং করে যাচ্ছে। আজও 100 দিনের কাজ বন্ধ, 100 দিনের মজুরি, যা অনুমোদিত কর্মদিবসে কাজ করার পরেও আমাদের শ্রমিক ভাই বোনেরা পাননি। মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তরফ থেকে সেই অর্থ প্রদান করেছে। ঠিক একইভাবে বারংবার পাকা ঘর, সেই ঘরে নলের জল, সৌভাগ্যের বিদ্যুৎ, গ্যাসের চুলো এবং শৌচাগার, 22 সালের ভেতরে 75 বছর স্বাধীনতা পূর্তি হওয়ার আগেই সব উন্মুক্ত আকাশের তলায় ঝুড়ি ঝুপড়িতে থাকা মানুষদের জন্য করে দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন। 18 সালে তালিকা তৈরি হয়েছিল, 22 সালে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার ভেতর থেকে 11 লক্ষ টাকার বরাদ্দ, 11 লক্ষ বাড়ির বরাদ্দ হয়েছিল। তা সত্ত্বেও যখন হয়নি, মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সীমিত তহবিল থেকে সেই আশা পূর্ণ করার ব্যবস্থা করেছে। 75,000 দেয় অর্থ পশ্চিমবঙ্গের ভারত সরকার আজও দিচ্ছে। এই প্রতিকূল অবস্থার ভেতরে যে কর্মযোগ্য গ্রাম অঞ্চলে হচ্ছে, আমরা খালি পঞ্চায়েত দপ্তরের মাধ্যমে, আপনাদের মাধ্যমে যেসব প্রকল্প রূপায়িত হয় তার কথা এখানে আলোচনা করেছি। এছাড়াও কৃষি দপ্তরের বিরাট কর্মকাণ্ড, আমাদের প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য দপ্তর, আমাদের উদ্যান পালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ, তার সঙ্গে সঙ্গে সমবায় দপ্তর, খাদ্য দপ্তর, সবগুলোই গ্রামীণ মানুষদের জন্য কাজ করছে। শুধু নিখরচায় খাদ্য পরিবেশন করা নয়, 9.5 কোটির ওপর মানুষকে খাদ্য দপ্তর, পশ্চিমবঙ্গের মূল ফসল ধান, সেই ধান আমাদের কৃষক ভাই বোনেদের কাছ থেকে সরাসরি সহায়ক মূল্য যা ভারত সরকার নির্ধারণ করেন, তার থেকে বেশি মূল্য দিয়ে সরাসরি কিনে নিচ্ছে। সে তার থেকে চাল তৈরি করে, যা খরচা, যে দরে ধান কেনা হয়, যারা জানেন 1.5 কিলো
ধানে 1 কিলো চাল হয়। 23 টাকা 20 পয়সায় ধান কিনে সেই ধান থেকে চাল করে সেই চাল প্রক্রিয়াকরণ এবং বস্তা এবং পরিবহনের খরচ সমেত আপনারা অনুমান করতে পারছেন প্রায় 35 টাকা কেজিতে 1 কিলো চাল তৈরি করতে হয়। সেই চাল নিখরচায় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের মাধ্যমে বিতরণ করা হচ্ছে।